এখন বলতে পারি লোকটা মরে গেছে তো বেঁচে গেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবী ডাক দিলেন, ও আলী, নিশ্চয়ই প্রত্যেকটা কষ্টের, প্রত্যেকটা যন্ত্রণার একটা শেষ আছে, তবে জাহান্নামীদের যন্ত্রণার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। রাসূল বলেন, আলী, প্রত্যেকটা দুঃখের, কষ্টের একটা শেষ আছে, তবে জাহান্নামীদের কষ্টের কোনো শেষ নেই। আবাজান ভাইজান মনে রেখে দিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার আলী, শোনো, নিশ্চয়ই প্রত্যেকটা তৃপ্তি এবং শান্তির একটা শেষ আছে, তবে এটা মনে রেখে দাও, জান্নাতীদের তৃপ্তি, জান্নাতীদের শান্তির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলুন, একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। যতদিন যাবে জান্নাতের শান্তি বাড়বে, যতদিন যাবে জান্নাতীদের আরাম আয়েশ বেড়ে যাবে। না 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 না, জান্নাতীদের আরাম, জান্নাতীদের শান্তি, জান্নাতীদের তৃপ্তি কোনো দিনের জন্য কমতি হবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলুন। তো আমার থেকে যে মানুষটা, আমার কাছ থেকে, আমার বাড়ি থেকে, আমার পাড়া থেকে, আমার গ্রাম থেকে, আমার আত্মীয় থেকে যে লোকটা চলে গেল দুনিয়া ছেড়ে, তার ব্যাপারে কি আমি 100% বলতে পারবো এই লোকটা জান্নাতি? তবে ঈমান নিয়ে মানুষ মৃত্যুবরণ করার কয়েকটা নিদর্শন পাওয়া যায় হাদিস শরীফের ভিতরে, যে আমরা পেয়েছি। একজন মানুষ ইন্তেকালের সময় ঈমান নিয়ে ইন্তেকাল করেছে নাকি, তার কয়েকটা নিদর্শন হাদিস শরীফে পাওয়া যায়। একটা হচ্ছে, মৃত ব্যক্তির শরীরটা যদি অত্যন্ত ঘেমে যায়, সুবহানাল্লাহ বলুন, একটু খুশি হয়ে বলুন। আমরা অনেক সময় কোন মুর্দাকে যখন দেখি তখন আমরা বলি, ওফ, কি কষ্ট তার হয়েছে, কি কষ্ট তার হয়েছে। মানে অনেক সময় এমনটাও বলি, সারা জীবন যা কামাই করেছে এখন তো ফল ভোগ করা লাগবে, নাউযুবিল্লাহ বলে। কিন্তু হাদিস শরীফের ভিতর থেকে যেটা পাওয়া যায়, না 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 না, আল্লাহ তাআলা যে বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যে বান্দাটা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাটাকে সারা দিয়েছেন, ওই বান্দাটা যদি ঘরমুক্ত হয়ে যায়, বান্দাটা যদি ঘেমে যায়, গোটা শরীরটা তার ঘরমুক্ত হয়ে যায়, এটা তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করার একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। যদি দেখা যায় এই যে তার নাক, এটা যদি ডান দিকে একটু বাঁকা হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন, এগুলো নিদর্শন। তবে তারপরেও আমরা 100% শিওর নই, আমরা বলতে পারবো না। তবে কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূলের কোন কথা অবিশ্বাসকারী ঈমানদার নয়। কথাটা মুখস্থ করুন, আল্লাহ রাসূলের কোন কথা অবিশ্বাসকারী ঈমানদার নয়, নয় নয়, কোনদিন ঈমানদার নয়। রাসূলের প্রত্যেকটা কথাই সন্দেহ মুক্তর সঙ্গে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। তবে ওই কবরটা জান্নাতের টুকরা হবে, আমি ঘরে আরামে বসে থাকবো, তার ভিতর দিয়ে হবে, বিষয়টা এটা নয়, বিষয়টা এটা নয়। একটা কথা মনে রাখিয়ে দিন, আমরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে আল্লাহর দ্বীন গ্রহণ করেছি এমনটা নয়। কারণ আল্লাহকে এই দুনিয়াতে দেখা আমাদের পক্ষে সম্ভব
আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবী সাহাবিয়া হুজুরি নিগণ তানারা আল্লাহ রাসূলকে দেখেছেন, রাসূলের কাছ থেকে ইসলাম শিখেছেন। একটু খুশি হয়ে বলুন, আল্লাহ রাসূলের কাছ থেকে শুধু পুরুষ জামাত শিখেছেন এটা নয়, মহিলা জামাতও শিখেছেন। একটু খুশি হয়ে বলুন, রাসূলের কাছ থেকে শুধু পুরুষেরা শিখেছেন এটা নয়, নারীরাও শিখেছেন। সুবহানাল্লাহ। এক তারিখে একটা নারী জামাত, আল্লাহর হাবিব আখির জামানা পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে একটা মহিলা জামাত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা আপনার কাছ থেকে দ্বীন ও শরিয়াত শিখে তারা তাদের জীবনটাকে পরিবর্তন করছে, তারা তাদের আমলে জিন্দেগি গঠন করে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছ থেকে দিন কিভাবে শিখবো? আপনি আমাদের জন্য দিন শেখার একটা ব্যবস্থা করে দিন। মেয়েরা দাবি করলেন রাসূলের কাছে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মেয়েদের জন্য সপ্তাহে একটা দিন নির্ধারণ করে দিলেন। ওই দিনটা হলো বুধবারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, তিনি নারীদের জন্য, মহিলা সাহাবিয়াদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন নির্দিষ্ট করে দিলেন। ওই দিনটা হলো বুধবারের দিন। ওই বুধবারের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পর্দার আড়ালে থেকে দ্বীন ও শরিয়াত শেখাতেন। একটু খুশি হয়ে বলুন, তো রাসূলের কাছ থেকে যখন পুরুষ শিখেছেন, নারীরাও শিখেছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা সরাসরি রাসূলকে দেখেছেন। আমরা কেউ সাহাবী নই, রাসূলকে আমরা দেখিনি, দেখেছি দেখেনি। আমরা দেখতে পাবো কাদের? আল্লাহর প্রিয় পাত্রদের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে কাছে নবী এবং রাসূলেরা। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তারপরে রাসূলের সাহাবীরা, সুবহানাল্লাহ বলুন। তারপরে তাবিঈরা, তারপরে তাবা তাবিঈরা। আমরা সাধারণ মানুষ। আল্লাহর প্রিয় পাত্রদের ব্যাপারে আমার আল্লাহ আরো বললেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দা যারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা যারা, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলুন। ওলিদের কোনো ভয় নেই, ওলিদের কোনো চিন্তাও নেই, দুনিয়ায় কোনো ভয় নেই। কে মারবে, কে ধরবে, কে বলবে, কিছু ও চিন্তা নেই। পরকালেও কোনো চিন্তা নেই। আমার আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। একটু খুশি হয়ে বলুন। পৃথিবীতে আমরা ইসলাম অনুযায়ী নিজেদের জীবন গঠন করার জন্য যত বাণী পাই, সবচাইতে দামি বাণী আল্লাহ তাআলার কোরআনের বাণী। সবাই মিলে খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হাদিস শরীফের বাণী। তারপরের বাণী আল্লাহ তাআলার ওলি বান্দাদের বাণী। একটু খুশি হয়ে বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার বাণীগুলোর ব্যাপারে আমাদের হাবিব, আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। আল্লাহ পাকের নবী ওই কোরআনের ব্যাপারে বললেন, ওয়াহসানুল কাসাস হাযাল কোরআন। সর্বোত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী।
মানুষ যদি কোরআন দিয়ে কথা বলে, মানুষ যদি কোরআনের আলোচনা করে, ওই কথাটা ওই আলোচনা হবে সব চাইতে দামি কথা, সব চাইতে দামি আলোচনা। সুবহানাল্লাহ বলুন। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ওয়া হাসানুল কাসাস হাযাল কোরআন, সর্বোত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী। একটু খুশি বলুন। আজকে আমাদের আলোচনায় কোরআনের কাহিনী বেশি আসে, বরং যারা কোরআনের কাহিনী বলে তাদের পিছনে কাঠি দেওয়ার লোক বেশি, ঠিক না বলেন? স্টেজে বসে যারা কোরআন নিয়ে আলোচনা করে, স্টেজে যারা হাদিস নিয়ে আলোচনা করে, আর এক শ্রেণী জাহেল আবার তাদের ব্যাপারে বলে তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস। নাউজুবিল্লাহ বলেন। এই জাহেলরা জানে যারা কোরআন হাদিসের আলোচনার বরকত বেশি, কোরআন হাদিসের আলোচনার স্কলারদের সম্মান বেশি, মর্যাদা বেশি, তাদেরকে যদি আমরা দমাতে না পারি তাহলে আমাদের মতো এই জাহেলদের জাহালিয়াত আর চলবে না, ঠিক না? সেই জন্য তারা কোরআনের ব্যাপারে এমন কথা, তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস, তার মানে কি? কোরআনের প্রতি বিশ্বগার দেখানো। কোরআনের ব্যাপারে কথা বলতে গেলে জবান ঠিক রাখতে হবে না? হবে না? রাসূলের হাদিসের ব্যাপারে কথা বলতে গেলে নিজের মস্তিষ্ক জবান ঠিক রাখতে হবে না? হবে না? আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিব বললেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে যে বাণীগুলো আমরা পেয়েছি, ওই বাণীগুলো সব থেকে দামি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তাই বললেন, ও হাসানুল কাসাস হাযাল কোরআন, সর্বোত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী। সুবহানাল্লাহ বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বললেন, না 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 না, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা বাণী, এই কোরআনের ব্যাপারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই কিতাবের ব্যাপারে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছি, এই কোরআনের ভিতরে তো কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে যত রকমের কথা আছে, বাণী আছে, সব থেকে দামি বাণী আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলুন। দুই নম্বরে কোরআনের পরে, আল্লাহ তাআলার বাণীর পরে দুই নম্বরে সব থেকে দামি বাণী হলো আল্লাহ তাআলা নবীদের বাণী। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়ত স্টপ করে দিয়েছেন, রিসালাত বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের পরে আর কোন নবী এবং রাসূল দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ। নবী কিন্তু দুনিয়াতে আর আসবে না, এই বিশ্বাস আমাদের। রাসূল বলেন, কুনতু আউওয়ালাল আমবিয়াই ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবী বলেন, কুনতু আউওয়ালাল আমবিয়াই ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। আল্লাহ তাআলা নবী বলেন, আমি নবী হিসাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সবার আগে সৃষ্টি হয়েছি। একটু খুশি হয়ে বলুন, আখিরাকুম ফিল বাসি। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী হিসাবে আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন। তো নবীর কথাকে অস্বীকার করার মতো কেউ নেই। হাদিস শরীফে রাসূল বললেন, যে ব্যক্তিটা আমি রাসূল আমার ব্যাপারে নিজের মন গড়া কোনো কথা বলবে, আমার ব্যাপারে কোনো মিথ্যার আশ্রয় নেবে, ওই ব্যক্তিটা যেন তার স্থান জাহান্নামে করে নাই। নাউজুবিল্লাহ বলুন। তাহলে রাসূলের কোনো কথা বলার সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরের দামি কথা হলো আল্লাহর ওলিদের কথা।
একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। সমস্ত সাহাবা তাবিঈন সমস্ত সাহাবা তাবিঈন তাবা তাবিঈন সকলেই কিন্তু আল্লাহ তাআলার ওলি বান্দা। সুবহানাল্লাহ বলুন। সমস্ত ইমাম আল্লাহর ওলি বান্দা, সমস্ত মাযহাবের পীর মাশায়েখগণ আল্লাহর ওলি বান্দা, যাদের কাছে তরিকাতের বায়াত গ্রহণ করা হয়, যিনি তাসাউফের উপরে পরিপূর্ণ পারদর্শী, শুধুমাত্র এমনি বংশীয়ভাবে পীরের দাবি করেন এটা নয়, বরং তিনি এলেম এবং আমাল সবগুলো, জবানের বিশুদ্ধতা, কলবের বিশুদ্ধতা, যেটা কলবে সালিম বলা হয়, যে ব্যাপারে আমার আল্লাহ বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানিন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন ময়দানে মাশরে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি যখন বিচারকের আসনে বসে যাব, ওই সময় বান্দা তোমার সন্তান, তোমার মাল সামান আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে কোনো প্রকার কাজে আসবে না। কেবলমাত্র বান্দা তুমি যে কলবে সালিম আনলে, ওই কলবে সালিমটাই আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কলবে সালিম কাকে বলে? কলবে সালিম হলো ওই কলব যে কলবের ভিতরে কোনো হিংসা নেই। কলবে সালিম তাকে বলা হয় যে কলবের ভিতরে কোনো মানুষ ঠকানোর কোনো চিন্তা নেই। কলবে সালিম তাকে বলে যে কোনো পাপ করলে অন্তরে অনুশোচনা হয়। কলবে সালিম তাকে বলে বান্দা খারাপ কাজের দিকে কখনো আকৃষ্ট হবার জন্য মন তৈরি করবে না। এক কথায় বলতে পারি বান্দা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত পাপের কাছ থেকে, মন্দ কাজ থেকে নিজের কলবকে যদি বাঁচিয়ে রাখতে পারে, ওটা হবে তার জন্য কলবে সালিম, যার ভিতরে কোনো লোভ নেই, হিংসা নেই, তাকাব্বুরি নেই, অহংকার নেই। বুঝেছেন? মানুষ হিসাবে প্রত্যেক মানুষ আমরা পরস্পরে ভাই। অন্য মাখলুকাত হিসাবে রাসূলের ওই হাদিসটা আমল করা, আল খালকু ইয়ালুল্লাহি ফাহাবুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতানিরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম গোটা সৃষ্টি জগৎটা হলো আমার আল্লাহ তাআলার পরিবার। সুবহানাল্লাহ বলুন। আর এই মাখলুকাতের সাথে আল্লাহ তাআলার পরিবারদের সাথে যারা ভালো ব্যবহার করবে তারা আল্লাহ তাআলার সবথেকে প্রিয়। আল্লাহু আকবার। একটু খুশি হয়ে আল্লাহু আকবার বলুন। তো আল্লাহর ওলি বান্দাদের জবান থেকে যে কথাগুলো আসবে ওগুলো কি? কোরআন এবং হাদিসের পরের দামি কথা। সুবহানাল্লাহ বলুন। এমনও লক্ষ্য করা গেছে কোরআন তার প্রমাণ কি? প্রমাণ কি? কোরআন। আল্লাহর ওলি বান্দাদের কথাও আমার আল্লাহ কোরআনে নকল করেছেন। নকল করা মানে এটা যেন মনে করে না যে আল্লাহ মনে হয় টুকলি টুকলি করেন বা নকল করেন, নাউজুবিল্লাহ বলেন। মানে এটা বিশ্বাস করুন আগে আমার আল্লাহ এই মাখলুকাত সৃষ্টির আগে আমার আল্লাহ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে সৃষ্টি করেছিলেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বললেন যে আমার আল্লাহ সর্বপ্রথম আমার এই নূর মোবারককে সৃষ্টি করলেন, তারপর আমার এই নূরটাকে চারটে অংশ করে আমার আল্লাহ আরো অন্যান্য জিনিস সৃষ্টি করলেন। লৌহ সৃষ্টি করলেন, কালাম সৃষ্টি করলেন, আর সৃষ্টি করলেন। সেটাকে আবার ভাগ করে আমার আল্লাহ আরো তিনটি জিনিস তৈরি করলেন। আমি ওদিকে যাচ্ছি না। তো প্রথম সৃষ্টি আল্লাহ তাআলা রাসূলের নূর মোবারক। সবাই মিলে খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন।
ভাইজান কই? আমি তো জানি না, তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান হযরত আলহাজ মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কে বলা, আলহাজ হযরত মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কে বলা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি জানি না ভাইজান এসেছেন, আলহামদুলিল্লাহ ভাইজান এখনই আসবেন। এখনো যারা বাইরে আছেন, আমি আপনাদের কাছে দাবি করব, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কেবল আমাদের কাছে এসেছেন, আমরা আর বাইরে না থাকি, আমরা মজলিসটাকে সুন্দর করে সাজিয়ে নিই। ভাইজান যেন এসে দেখেন যে না, মজলিসটা খুব সুন্দর সাজানো গোছানো। আমি এই দাবিটা করতে পারি নাকি নয়, করজোরে নিবেদন করতে পারি। এবারে আপনি আমার কথাটাকে যদি গুরুত্ব না দেন, মনে হয় ভালো দেখাবে না নাকি? উচিত তিনি একজন মুসাফির মানুষ। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি দোয়া আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হয়ে যায়। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তার ভিতরে একটি হলো আল্লাহর মুসাফির বান্দাদের দোয়া, একটু খুশি হয়ে বলুন। আর একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, মানে যার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, মাজলুম ব্যক্তির মুখ থেকে যেটা বেরিয়ে যায়, আমার আল্লাহ ওটা কবুল করেন। আমরা যেন কাউকে কখনো কোনো কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, অন্য কোনো ভাবে কারো প্রতি জুলুম না করি। 3 নম্বর, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া, সুবহানাল্লাহ বলুন। এই 3টি দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করেন। আমি কি বলছিলাম আপনাদেরকে, মনে পড়ছে আপনাদের? আল্লাহর ওলিদের ব্যাপারে বলছিলাম না, আল্লাহর ওলিদের ব্যাপারে। তবে যেটা বলতে চাইছিলাম, ওলি হতে গেলে এল এবং আমাল সবগুলোকে একসঙ্গে করে নিয়ে, পাথেও করে নিয়ে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার চেষ্টা করা। যদি ইলম না থাকে, তাহলে আল্লাহওয়ালা বান্দাদের সোহবত গ্রহণ করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করে যাওয়া। তবে ঘরে বসে বসে আল্লাহর প্রিয় হওয়াটা খুবই কঠিন। যদিও নাকি ঘরে বসতে হবে, তবে সেটা আরামের জিন্দেগি গঠন করার জন্য নয়। আমরা তো সব আরামের জিন্দেগি নিয়ে পড়ে আছি। পৃথিবীতে মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, হযরত ইব্রাহিম বিন আদহাম। নাম শুনেছেন আপনারা? হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, এক তারিখে হুজুর আমার রাতের বেলাতে খানা পিনা শেষ করে দিয়ে তিনি তানা দামি বিছানার উপরে শুয়ে রয়েছেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘরের ছাদের উপরে কে যেন ছোট ছোট দৌড়াদৌড়ি করতে লেগেছে। ইব্রাহিম ইবনে আদহাম আওয়াজ দিলেন, কে আমার ঘরের ছাদের উপরে এইভাবে ছোট ছোট দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে লেগেছো? ছাদের উপর থেকে আওয়াজ চলে এলো, না 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 না, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে। ওই ঘোড়াটাকে আমি খোঁজার জন্য এই ছাদের উপরে ঘোরাঘুরি করছি। কিসের জন্য? আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, তো ওই ঘোড়াটাকে খোঁজার জন্য আমি এই ছাদের উপরে ঘুরছি, ছাদে খুঁজছি।
ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ওরে বোকা মানুষ, ঘোড়া যদি তোমার হারিয়ে যায়, ঘোড়া কোথায় বাঁধা ছিল, ঘোড়া ছাদের উপরে কিভাবে উঠবে? ওটাকে হারিয়ে গেলে ঘোড়া ছুটে যেখানে যেতে পারে, কোন রাস্তা কোন জঙ্গল, ওই জায়গাগুলোতে তুমি খুঁজবে। তুমি কেন আমার ছাদের উপরে তোমার ঘোড়া খুঁজছো? না 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 না, এই ছাদের উপরে তো তোমার ঘোড়াটা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এখানে তো ঘোড়া পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপর থেকে ওই ব্যক্তিটা বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি ছাদের উপরে আমার হারিয়ে যাওয়া ঘোড়া পাবো না, তার তুমি তোমার দামি বিছানার উপরে কিভাবে আল্লাহ তাআলাকে খুঁজে পাবে? আলহামদুলিল্লাহ, ভাইজান এসেছেন, আমি আর মোটেই পারছি না, শুধু এই কথাটুকুই শেষ করছি। কি বললাম? ইব্রাহিম ইবনে আদহামকে বলা হলো যে ঘোড়া হারিয়ে গেছে, আমার ছাদে খুঁজে পাবে নয়। তো তিনি কি বললেন? ঘোড়া হারিয়ে গেছে, ছাদে খুঁজে পাওয়া তো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ছাদের উপর থেকে আওয়াজ কি এলো? আমার ঘোড়া হারিয়ে গেছে, ছাদের উপরে খুঁজে পাওয়া সম্ভব নয়। দামি বিছানায় শুয়ে থেকে কি আমার আল্লাহ পাওয়া সম্ভব? নিশ্চয়ই নয়। তো আল্লাহ যারা পেয়েছেন তারা হলেন আল্লাহর ওলি বান্দারা। সুবহানাল্লাহ বলুন। নবীরা তো আল্লাহর পক্ষ থেকে, নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। নবী রাসূল সাধনা করে হওয়া যায় না, তবে ওলি বান্দা হতে গেলে অবশ্যই সাধনা করে আল্লাহ তাআলার ওলি বান্দায় পরিণত হওয়া যায়। আর আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে সোহবত রাখলে আল্লাহ ওয়ালা বান্দায় পরিণত হওয়া যায়। ওই জন্য বলা হয়, এই আলোর বাতি আলো নয়, আলো থেকেও দূরে নয়। এই আলোর বাতি আলো নয়, আলো থেকেও দূরে নয়। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ থেকেও দূরে নয়। সুবহানাল্লাহ বলুন। এইটুকুই। ভাষাগত ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা করুন। ভাইজান হুজুর কে বলে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রাখেন। আলহামদুলিল্লাহ, আমার উচিত ছিল আপনাদের সবাইকে নিয়ে দাঁড়িয়ে ভাইজান ইস্তেকবাল করে নেওয়া, কিন্তু আমি এমন একটা কথা বলছিলাম, ভাইজান তিনি এসেই বলতেন যে ভাই ওই কথাটা না বলে ওঠাটা ঠিক হয়নি। কারণ আমরা জানি, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন, আমি ভাইজানকে পাশে বসে রেখেই বলছি, আমি আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলাদের পক্ষ থেকে আমি কাছ থেকে আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজানকে যতটুকু চিনেছি, বুঝেছি, আল্লাহ শুকরিয়া, ভাইজানের সামনে রেখে কথা বলা নিষেধ, তারপরেও বলছি আমি ভাইজানকে মনে করি অত্যন্ত নির অহংকার একজন মানুষ। একটু খুশি আলহামদুলিল্লাহ বলেন। তিনি একজন পীরজাদা মানুষ, ওলির ঘরের সন্তান। শুধু তাই নয়, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির খুন বইছে জানা শরীরে। আল্লাহ শুকরিয়া, তিনি এসেছেন আমাদের সামনে, আমরা কিছু বুঝতেই পারলাম না। আলহামদুলিল্লাহ, এটাই একজন আলেমের ভিতরে এই গুণটা থাকা দরকার। আল্লাহ রাসূল বললেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, তাই আমি হলাম উত্তম আদবী। একটু খুশি হয়ে বলুন। রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন, নবীদের ওয়ারিস হলেন আলিমেরা। সুতরাং নবী রাসূলদের আদবের গুণ আলেমদের ভিতরে থাকতে হবে না? আল্লাহ শুকরিয়া, আমি আসিম বিল্লাহ ভাইজানকে বিশ্বাস করুন, আমি যতটুকু দেখেছি কাছ থেকে, ওগুলো আমি পেয়েছি বলেই কথাগুলো বললাম। সকলের কাছে আমি দাবি করছি, যারা বাইরে আছেন মাহফিলের ভিতরে চলে আসুন। এখনই আমাদের সম্মুখে আলোচনা করবেন আওলাদে মুজাদ্দিদে জামান আলহাজ হযরত মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিক ওয়াল কুরাইশি ভাইজান হুজুর কেবলা। মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। জি আলহামদুলিল্লাহ, ওই যে রাস্তা থেকে আপনি ঢুকলেন খুবই ভালোই হতো আলহামদুলিল্লাহ।
মাঠ দিয়ে এসছেন? আল্লাহ, রাস্তাটা খুবই খারাপ, এই মেন পাকাটাই খুব সুন্দর।